টাকা পাবেন না, নিয়ে গেছে শেখ হাসিনা বলে সব বিমান ভরে ইন্ডিয়া ব্যাংক খালি করে, নানা খারাপ উল্টো পাল্টা কথা। উল্টো পাল্টা কথা বলে শেখ হাসিনা বিমান ভরে সব টাকা সব নিয়ে চলে গেছে বলে বাংলাদেশের টাকার নেই। তারপরও দুই বাবিটা আমার মারতে আইছে। কাকা আসসালামু আলাইকুম। এই আমলকি কোথা থেকে আনলেন? এই খুলনা বাজার থেকে। খুলনা বাজার থেকে কি পাইকারি নিয়ে আসলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কত করে পাইকারি আনেন এগুলা? এর কিনা ঠিক নেই, মনে করেন 50 টাকা কেজি, 60 টাকা কেজি। 50 টাকা কেজি, 60 টাকা কেজি এগুলো আনেন আপনি? বিভিন্ন এখানে কি শুকান নাকি? না না, তাইলে ওই লাইনের দিকে নিয়ে যাই, মোকামে। মোকামে নিয়ে যান? সৈয়দপুর, রাজশাহী। সৈয়দপুর, রাজশাহী এদিকে নিয়ে যান। হ্যাঁ। ওইখানে আপনার কত টাকা বিক্রি হয়? ওর মনে করুন কাঁচামাল, এই যে বাচ্চা আছে। এইগুলো কি গ্রেডিং করলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এগুলো কত করে বিক্রি হবে? তো বিক্রি হবে 80 টাকা থেকে 100 টাকা বিক্রি হবে। 80 টাকা বা 100 টাকা বিক্রি হবে। তারপরে বেচতে হবে কম দাম, কিছু কম দাম। লাস্টে এগুলো কম দামে বিক্রি গাড়ি করতে হবে। ফেলা আছে, গাড়ি ভেজা আছে, ডাল ফেলা। আচ্ছা আচ্ছা, তো লাস্টের গুলো কত টাকা বিক্রি হবে? লাস্টে কত 40, 50 বুঝলেন? আচ্ছা, দেখা যাচ্ছে সব দাম দামি বেচতে হয়, দাগি বোঝা আছে। আপনার বাড়ি কোন জায়গায়? এই তো ফুলতলা। যশোর না, খুলনার ভিতরে এই ফুলতলা। খুলনা, এই যে শিরোমণির আগে? শিরোমণির আগে। আচ্ছা আচ্ছা, তো এখানে থাকেন কোথায়? থাকি নেই, এই মাল গোছানো হলে আমি চলে যাবো, মাল গোছানো বনতে আসি। মাল গোছানোর জন্য? হ্যাঁ। তা আপনি কি কোনো অনলাইনে বিজনেস করেন নাকি, যে কোনো কোথাও অর্ডার হলে ওটা পাঠায় দেন কুরিয়ারের মাধ্যমে? না, এরকম করেন না? না, এমনি আমি মাল নিয়ে যাই, গাড়ি ফালা নিয়ে যাই, খুচরো খাজা বেশি, পাইকারি কিছু নিলি দিই। আচ্ছা, পাইকারি কত করে রাখেন? ওই পাইকারি বেশি, খুচরো বেশি, বিভিন্ন দাম দামে বিক্রি। আমাদের চাচি বেঁচে আছে? আছে। ছেলে মেয়ে কতজন? ছেলে মেয়ে, এক ছেলে 2 মেয়ে। তা আমাদের সে ভাই কি করে? আপনার ছেলে কি করে? আমার ছেলে ওই ভ্যান আছে, মোটরওয়ালা ভ্যান আছে। মোটরের ভ্যান আছে? হ্যাঁ, তাই টুকটাক করে চালাই। আচ্ছা আচ্ছা। না, আপনাকে দেখে আসলাম যে অনেকক্ষণ থেকে আপনি এখানে এগুলো কোটা বাছা করতেছেন। আমি এই 2 দিন 3 দিন ফেলে বাছাবাছি করি, এইগুলা এই দাগি পোকা, ঝাল ঢোল, এগুলো বাসি, না বাসি হয় না। এগুলো বেচে তারপরে নিয়ে বিক্রি করেন, তাই তো? হ্যাঁ, খুব কষ্ট। তো চাচা, আপনার এইখান থেকে কেমন টাকা ইনকাম আসে? ও আল্লাহ যা দেয়, মনে করে 4-5 জনের সংসার চলে যায়। হ্যাঁ, টুকটাক করি। তো খুব ভালো লাগলো যে আপনি এই যে বৃদ্ধ বয়সে এসেও ব্যবসা করেন, এখন বয়স হয়ে গেছে তারপরেও ব্যবসা করেন, অনেক ভালো লাগলো চাচা। তা আমলকি খাওয়াবেন একটা? হ্যাঁ, খান। দেন, আপনি একটা দেন। আপনি খান, যেটা মনে হচ্ছে সেটা খান। আচ্ছা, এই ছোটটাই নিলাম। তাহলে চাচা, একটা নিচের কোনো দাবি আছে নাকি? না 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 না, আচ্ছা, খাবি না, অন্য যে করে খাবেন খান। তাহলে ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনার প্রত্যেক দিন আসেন এখানে? কি বললেন? এরাই আসেন? হ্যাঁ, প্রায় আসি আমরা। হ্যাঁ হ্যাঁ। আমার এইটা ভিডিও করতে পারেন? কি চাচা? এই আমার এই শ্বশুরবাড়ি এলাকায় আমার এক হুজুরি আমার 70,000 টাকা মেরে দিছে। আপনার মেরে দিছে 10 বছরের ডিপিএস। বুঝলেন? ওই হুজুর বললো, বহু টাকা বাবা, তুমি কি জীবনের ভবিষ্যৎ এই ফোটায় ফুটায় আমার শ্বশুরবাড়ি এলাকা। আমি বললাম তো না, এগুলো করার দরকার নেই। তো এখন বাড়ির সবাই লেগে গেল, না জীবনের ভবিষ্যৎ হুজুর ভালো। এরপরে আমি আমি একটু ডিস্টার্ব করি, এই কথাটা বললে আমার মুখে একটু তাকায় বলতে হবে বাবা। এখন 2 থেকে 3 মিনিট লাগবে, আমি আপনাকে ক্লিয়ার করি। তারপরও এখন আমি এর তথ্যটা এর সব কিছু আমি জানিয়ে শুনিয়ে 1 সপ্তাহ পরে আমি দিবানি, আপনার নেবেন। আমার টাকা মেরে দিছে। আপনার কত টাকা মেরে দিছে? তা ধরুন 10 বছর ডিপিএস করেছি, সেই টাকা। 10 বছর কত করে রাখছিলেন? 3,315 টাকা দিছি প্রতি মাসে? বছরে। 3,315 3,315 টাকা করে হুজুরকে দিছেন। 10 বছর পরে সেই টাকা আপনাকে ফেরত দেয়? তারপরও 1800 টাকা দিছি, যে ব্যাংক অ্যাকাউন্ট একেদার করেন,
আপনাকে যে রসিদ দিছি হারাই গেছে, তো আমি বলছি রসিদ আপনার হারাই গেছে, কিন্তু আপনার সরকারি খাতে তো সব জায়গায় হারাই নেই না। আচ্ছা, তাহলে তো সরকারি খাতে আছে, তো তা তো আছে জামাই, তাহলে আপনি এক কাজ করেন, আপনি কিছু টাকা খরচ করেন। কত? আমি বলছি কত খরচ করতে হবে? কয় আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেন 1000 আর 4 জন 800, এই 1800 দিয়েছি, তারপরও 3 বছর গড়িয়ে যাচ্ছে। এই তারিখ গেলাম, যে সেই 2 বাবিটা আমার মাগতে আছে। হুজুররা হ্যাঁ, কি বলে আপনি টাকা পাবেন না? টাকা পাবেন না, নিয়ে গেছে শেখ হাসিনা বলে সব বিমান ভরে ইন্ডিয়া ব্যাংক খালি করে, নানা খানা উল্টো পাল্টা কথা, উল্টো পাল্টা কথা বলে। হুম। শেখ হাসিনা বিমান ভরে সব টাকা নিয়ে সব গেছে। নিয়ে চলে গেছে বলে বাংলাদেশের টাকার নেই, তারপরও 2 বাবিটা আমার মারতে আছে। আচ্ছা, এই হুজুর সম্পর্কে আপনি পুরো ক্লিয়ার কথা কবে বলবেন? ক্লিয়ার কথা আমি ধরেন এই সপ্তাহখানেক পরে আবার আসবেন, এই হ্যাঁ। 8-10 দিন পর মুকামতে ঘুরি। মোবাইল ব্যবহার করেন? না, মোবাইল ব্যবহার করেন না। আপনার নাম কি? আমার নাম ইয়াহিয়া নাম। ইয়াহিয়া। জি। এইখানে আপনি আর কয়দিন পরে আসবেন? আবার ধরেন এই 7-8 দিন পর এই 7 মুকামতে মাল বেচা কিনা করে ঘুরে আসবেন। আর ক্লিয়ার ডেট না জানতে পারলে তো আমরা আসতে পারবো না কাকা। আপনি যখন আসবেন একটু খেয়াল করবেন, আমি ওর তথ্যটা নিয়ে আসবো আমার বাড়ি এলাকায়। হুজুরের তথ্য? হ্যাঁ, হ্যাঁ, আপনি হুজুরের নাম, ঠিকানা, পদবি, কি করে সব কিছু নিয়ে আসবেন, আপনার থেকে শুনবো। আর আপনার কিছু কাগজপত্র থাকলে নিয়ে আসবেন। কাগজপাতি কিছুই নেই বলে তো ওরা 2 বাবটা উদল মারতে আসতেছে। তবে টাকা যে জমা দেন সেটা কি স্বীকার করেন? টাকারে জাল্লা রে, তার প্রমাণ না হলেও অন্তত বহু লোক আছে। বহু লোক আছে? হ্যাঁ, শ্বশুরবাড়ি সাইডে। আচ্ছা আচ্ছা। তাই এই আপনি 1800 টাকা দিছি, তাও এর সাক্ষী আছে। ব্যাংক অ্যাকাউন্ট 1000, 4 জন 800 খাইছে, সেটাও দিছি, সেটাও মাই। এই 13 বছর। 13 বছর। হুম। আর বলে শেখ হাসিনা নিয়ে গেছে। শেখ হাসিনা সব বলে বিমান করে নিয়ে গেছে ব্যাংকে থেকে। আচ্ছা, তাহলে আপনি তথ্যগুলো রাখবেন, আচ্ছা। আমরা চেষ্টা করব আপনার সম্পর্কে জানার জন্য। ঠিক আছে? হুম। তো ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। দোয়া করুন।